কোভিডের কারণে তিউনিসিয়ার পর্যটন খাত যখন ধ্বংসপ্রায় তখন সাবের জোয়ানি তার চাকরি হারিয়ে পার্মাকালচার ফার্ম শুরু করেন। তিনি এখন ৭ একরের পার্মাকালচার খামারের মালিক এবং তিনি তার প্রয়োজনীয় সমস্ত খাদ্য সেখান থেকে উৎপাদন করেন। অনেকে আশা করেন যে পার্মাকালচার তিউনিসিয়াকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সাহায্য করবে এবং শস্য ও সার আমদানি সহ বিশ্বের বিভিন্ন রকম নির্ভরতা থেকে মুক্তি দেবে। শিল্প কৃষির বিকল্প হিসাবে পার্মাকালচারের লক্ষ্য পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে কাজ করা, মাটির অবকাঠামো অক্ষত রাখা এবং রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার না করা। জোয়ানি বৃষ্টির পানি ধারণ করে নিজস্ব বীজ থেকে গাছ জন্মায় এবং গবাদি পশু থেকে প্রাকৃতিক সার তৈরি করেন। তিনি বলেন, পার্মাকালচার গত শতাব্দীর চাষের পদ্ধতি এবং আমাদের সোনালী অতীত। খামারের পণ্য বিক্রি করে তিনি প্রায় প্রতি মাসে $100 উপার্জন করেন, যা তাকে তার পরিবার সহ সবাইকে স্বাবলম্বী করেছে। অদূর ভবিষ্যতে তিনি তার প্রয়াত দাদির সম্মানে ওম হিনা নামক এই খামারটিকে একটি গ্রামীণ পরিবেশ বান্ধব খাবারের দোকান এবং ইকো লজে পরিণত করবেন বলে আশা করছেন। প্রাথমিক প্রশিক্ষণের পর তিউনিসিয়ান অ্যাসোসিয়েশন অফ পার্মাকালচার জোয়ানিকে মৌলিক কিছু সরঞ্জামের জন্য আর্থিক সহযোগিতা করেছিল। প্ল্যান্ট ইউর ফার্ম নামের এই প্রকল্পের লক্ষ্য 5 বছরের মধ্যে 50টি মাইক্রোফার্ম তৈরি করা, যার মধ্যে 30টি ইতিমধ্যে চালু হয়েছে। প্রকল্পের পরিচালক রিম ম্যাথলুতি বলেন, পার্মাকালচার একটি লাভজনক এবং দক্ষ কৃষি ব্যবস্থা যা জীববৈচিত্র্য ফিরিয়ে আনে।